একটা পারভার্টেড বিকৃত একটা রূপে আত্মপ্রকাশ করেছিল এটি। আজকেই খবরের কাগজে দেখলাম মানে কয়েকজন সেই সময়ের সরকারের পছন্দের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন 32,500 কোটি টাকা, এবং এখন দেখা যাচ্ছে ইনভেস্টিগেশনে একটা যে বাংলাদেশ ব্যাংকের যে একটা ইনভেস্টিগেশন ইন্টেলিজেন্স একটা টিম আছে, তারা দেখছে যে এবং এই লোন নেওয়া টাকা সম্পূর্ণটাই বিদেশে লন্ডার্ড হয়েছে, এটা পাচার হয়েছে। মানে অসংখ্য ঘটনার মধ্যে এই একটা ছোট্ট ঘটনা। কিন্তু যখন বিপ্লবটা হলো, সম্পন্ন হলো, যেদিন এটা ঘটছে আমরা কারাগারে, এবং আমরা যখন আমাকে 19শে জুলাই প্রথম নেতা মানে মূল দলের নেতাদের মধ্যে যিনি যারা অ্যারেস্ট হয়েছেন তার মধ্যে আমি প্রথম। রাত 3টার সময় আমাদের একজন মানে বয়স্ক নেতা, বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান, তারপরে সকালে দেখলাম গোলাম পারওয়ার, জামাতের নেতা, আরও অনেকে সব গ্রেপ্তার হচ্ছেন, এবং সেদিন থেকেই শুরু হলো একবারে হেরেক। তো যাই হোক, 5ই আগস্টের আগে আমরা মনে করতাম হাসিনা টিকে গেলে আমরা আর কেউ সুস্থভাবে বেরোতে পারবো না, এবং আমাদের অনেকেরই ফাঁসি দেবে, কারণ আমার নামে প্রায় 250 থেকে 350 মামলা। তো এইবার আর সে মানে অন্য ধারায় যাবে যদি এই আন্দোলন যদি ব্যর্থ হয়। এই আন্দোলন ব্যর্থ হলে কারণ স্থির থাকবে না, এটা আমরা একবারে মনে মনেই ভেবে নিয়েছিলাম। আগে যখন এই প্রথম দিকে এই সরকার বা এর আগে এর সাথে আমরা যখন জেলে যেতাম, তো বাসা থেকে বলতাম যে বই পাঠাতে, তো বাসা থেকে বই পাঠাতো। তো এইবার অ্যারেস্ট হওয়ার সময় আর বই পাঠানোর কথা বলতাম না, এমনি তো পরিবেশ ছিল না, কারফিউ, তারপরে বিভিন্ন কর্মসূচি যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আসলে বেরিয়ে হতে পারবো না, জীবন তো আর ওইভাবে ফিরে পাবো না। একটা বই বা একটা মানে আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো একটা উপন্যাস যখন জেলখানার মধ্যে পড়তাম, তো হৃদয়ের মধ্যে অনেক গর্ব, অনেক স্বপ্ন ভেসে উঠত। আমি 100 Years Solitude সেখানে পড়েছি, তারপরে লাভ ইন দি টাইম অফ কলেরা মার্কেজের এই উপন্যাসগুলো এখানে পড়তাম, বিভূতিভূষণ পড়তাম, তাছাড়া অন্যান্য পলিটিক্যাল লিটারেচার যেগুলো পড়ার যেত। কিন্তু বিভিন্ন উপন্যাস এবং রাজনৈতিক প্রবন্ধগুলো পড়ে মনের মধ্যে সেই স্বপ্ন জেগে উঠত যে একটা পরিবর্তন হবে, সেই পরিবর্তনের পরে নিঃসন্দেহে বাংলাদেশ একটা সুখময় বাংলাদেশ, একটা স্বপ্নের বাংলাদেশ, সেটা গড়ে উঠবে। তো সেইটাই এবারে 19শে জুলাইয়ের গ্রেপ্তারে সেটা আর মনের মধ্যে আসেনি, মনে করেছি এটাই হচ্ছে অন্তিম যাত্রা। যাই হোক, 5 তারিখে সকাল 10টায় সময় যখন শুনলাম সেনাবাহিনীর প্রধান বক্তব্য রাখবেন, তখন আমরা বুঝে নিয়েছি যে শেখ হাসিনা আর নেই।